হে গাইস, আজকে ভোরবেলা উঠে পড়েছি। এখন অ্যাপ্রক্স টাইম বাজে ধরো 4:10 মতো। আজকে একটা জায়গায় ঘুরতে যাওয়ার আছে। কোথায় যাচ্ছি সেটা তো জেনেই গেছো এতক্ষণে। তো ব্যাপারটা হচ্ছে তাই জন্য একটু তাড়াতাড়ি উঠেছি, বাড়ির এখনও কেউ ওঠেনি। অ্যাপ্রক্স 4:10 বাজে এখন। আমরা 4:45-এর ট্রেন ধরবো। তো চলো ফাটাফাট রেডি হয়ে নিয়ে বেরোই, দেখা হচ্ছে তোমাদের সাথে। আর এপারে দেখো আমার প্যাকিং অলরেডি কমপ্লিট হয়ে আছে। তো চলো বেরোই তাহলে, চলো। রেডি? একদম রেডি। চলো হ্যাঁ, চলো রেডি আমরা, চলো যাই এবার তাহলে। এখন তো মোটামুটি 4:45 মতো বাজে, ট্রেন আসতে চলেছে। তো চলো ট্রেন আসুক, দেখা হচ্ছে। মোটামুটি 45 মিনিট থেকে 50 মিনিট জার্নি করার পর আমরা এসেছি এখন লক্ষ্মীকান্তপুরে। এখানে ট্রেনটা কিছুক্ষণের জন্য রেস্টে আছে, ড্রাইভার টিফিনে গেছে। তো এখান থেকে ট্রেন ছাড়লে যাব নামখানা, তারপর সেখান থেকে হয়তো বাসে করে যাব। ট্রেন ঢুকে গেছে নামখানা। তো এখন আমরা নামবো। একটু ঘুমিয়ে পড়েছিলাম ট্রেনের ভিতর। নামখানায় নেমে আমরা বাসে যাবো সেখান থেকে। ভাই তুমি কি ঘুমিয়ে পড়েছিলে দোস্ত? হ্যাঁ, আমি ঘুমিয়েই পড়েছিলাম। আমি জানি না কখন নামখানা ঢুকে গেছে। চলো যাওয়া যাক। তো চলো ট্রেন এসে গেছে, আমরা এখন যাই। গিয়ে আগের বারে যখন এসেছিলাম টোটো করে গেছিলাম, তা এবারে বাসে যাবো, টোটো এবারে যাব না। স্টেশনটা দেখো, এবারে সবে ট্রেন ঢুকেছে, মোটামুটি এখানে লোক আছে। স্টেশন থেকে নেমে টিকিট কাউন্টারের ভিতর থেকে এসে এই যে রাস্তাটা দেখছো, এই রাস্তাটা ধরে গিয়ে মেন রোডের ওপরে উঠতে হবে। এখান থেকে তোমরা টোটোয় যেতে পারো, তবে রাস্তাটা খুবই অল্প রাস্তা, হেঁটে যাওয়াই প্রেফার করব। আরে বাস পেলাম না, বাস পেয়েছিলাম অ্যাকচুয়ালি, বাসে প্রচণ্ড ভিড় ছিল, সেই কারণে আমরা অটো করে যাচ্ছি। অটোতে ঠিক আছে ভাই? ঠিক আছে, মোটামুটি কমফোর্টেবল। অ্যাকচুয়ালি বাসে জায়গা ছিল না, তাই জন্য আমরা বাসে যাইনি, আমরা অটোতেই যাচ্ছি। আমরা নেমে গেছি এখন, এখানে অটো থেকে নেমেছি। অটো থেকে নেমে রুম দেখার জন্য যাচ্ছি আমরা। সামনে আমরা আগে যখন এসেছিলাম ওই পারে আমরা নেমেছি, বিচের এইদিকে বিচে যেতে হবে। আর আমরা আগে যখন এসেছিলাম এই পারের দিকে রুমে ছিলাম। তো আমরা ফার্স্ট অফ অল ওপারে যাব, দেখবো হোটেলগুলোতে রুম পাওয়া যায় কিনা। আমরা এই জন্য ওপারে যাচ্ছি। আমরা এই হোটেলটাতে একটা রুম নিয়েছি। রুমটা রেন্ট পড়েছে 750 টাকা ফর ওয়ান ডে। আজকের আমরা থাকবো, কালকের আমরা বেলা 10টার সময় এই রুমটা থেকে চেক আউট করবো। তো আমরা আগে যখন এসেছিলাম আমরা এখানেই ছিলাম, এই রুমটাতে আমরা আগের বারে এসেছিলাম, ঠিক পাশের রুমেই আমরা রুম নিয়েছি। এবার রুমটা মোটামুটি ঠিকই আছে, দেখতেই পারো। তো এখানে আছে তোমার একটা অ্যাটাচড বাথরুম, অ্যান্ড তার সাথে তোমার আছে এখানে একটা সুন্দর ব্যালকনি আছে এপারে। এর সাথে ব্যালকনিটা অল টাইম জলে ভিজে থাকে। আমরা এখন বনশ্রী হোটেলের সকালের টিফিনটা করতে এসেছি। এখানে আমরা বাইরের পরোটা, কচুরি সব রকম পাওয়া যাচ্ছে। আমরা পরোটা খাবো, দুজন 200 করে পরোটা নিয়েছি। এখানে পরোটা 20 টাকা করে সব আছে। তরকারি ছাড়াই খাওয়া শুরু করেছে, এত খিদে পেয়েছে। খালি লঙ্কা দিয়ে খাচ্ছে ভাই। ভাই লঙ্কা দিয়ে খাস না ভাই, লঙ্কা ভালো নয়, লঙ্কাই দিয়ে খাস এরকম। ভাই রিভিউ দাও, কিরকম? ভালো না খারাপ? যতটা ভেবেছিলাম ততটা ভালো নয়, মোটামুটি খাবার মতো। মোটামুটি সকালের টিফিনটা চালিয়ে নেওয়ার মতো, ওটাই বলছি, অ্যাভারেজ হয়েছে। আর টিফিন করে নিয়েছি, টিফিন করে নিয়ে একটু বেরিয়ে রুমে খাওয়ার জন্য কিছু জিনিসপত্র নিলাম। জল নিয়েছি, এখানে রয়েছে বিস্কুট টিস্কুট রয়েছে, এগুলো রুমে গিয়ে খাবো। তো এখন একটা চিরুনি নিয়েছি, চিরুনি আনতে ভুলে গেছি, ওই জন্য একটা চিরুনি নিয়ে নিলাম। এখন কত হয়েছে? 122। বিস্কুট টিস্কুট আছে, সাবান শ্যাম্পুরও ব্যবস্থা আছে, ঠিক আছে। এগুলো কিনে আনলাম। এবার একটু রেস্ট করব, একটু রেস্ট করে তারপর আমরা বিচে যাব। ইয়ো ব্রো,
অ্যাকচুয়ালি ঘুমিয়ে পড়েছিলাম আমরা কিছুক্ষণ ঘুমিয়ে নিয়েছি, কিছুক্ষণ না মোটামুটি অনেকক্ষণই ঘুমিয়ে নিয়েছি। তা উঠে দেখছি প্রায় 12:30 1টা বাজতে যায়। একটু তো বিচ এরিয়ায় যেতেই হবে না,